ব্রিটেনের রাজা বা রানী, ব্রিটেনের শাসক প্রধান, সর্বোচ্চ শাসক, তার নামেই শাসন কার্য পরিচালনা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংগঠিত ও পরিচালিত মন্ত্রিসভা। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে একটা অগণতান্ত্রিক উপাদান রাজতন্ত্র দেখা যায়। এই রাজতন্ত্র ব্রিটেনের শাসন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। ব্রিটেনে রাজা বা রানী বংশগতভাবে ক্ষমতায় আসেন এবং এখানে কোনো নির্বাচনের মাধ্যমে রাজা বা রানী তারা পদে বা ক্ষমতায় আসেন না। ভারত গণতান্ত্রিক রাষ্ট্র এবং ভারতের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি তিনি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন। রাজ্য আইনসভার নির্বাচিত সদস্য, কেন্দ্রীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নির্বাচিত সদস্য এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যরা ভারতের রাষ্ট্রপতিকে নির্ভোট দিয়ে নির্বাচিত করেন। তাই ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ব্রিটেন গণতান্ত্রিক রাষ্ট্র হলেও সেটা কিন্তু নিয়মতান্ত্রিক রাষ্ট্র। প্রজাতান্ত্রিক চরিত্র ব্রিটেনের সংবিধানে নেই, কারণ ব্রিটেনের রাজা বা রানী সর্বোচ্চ শাসক হলেও তারা বংশগতভাবে ক্ষমতায় আসেন। দ্বিতীয়ত, ব্রিটেনের শাসন ব্যবস্থাতে পার্লামেন্টের গুরুত্ব আছে। পার্লামেন্টের তিনটি অংশ, রাজা বা রানী এবং উচ্চকক্ষ লর্ডসভা এবং নিম্নকক্ষ কমন সভা। ব্রিটেনের উচ্চকক্ষ লর্ডসভার সদস্যরা তারা বংশগতভাবে ক্ষমতায় আসেন, অর্থাৎ লর্ডসভার 70% লর্ড বংশগতভাবে ক্ষমতায় আসেন, আর 30% লর্ড তারা রাজা বা রানীর দ্বারা মনোনীত হন। এটাও একটা অগণতান্ত্রিক চরিত্রের বৈশিষ্ট্য। এখানে বংশগত বিষয়টা কখনোই গণতন্ত্রের সঙ্গে যুক্ত থাকা কাম্য নয় এবং এটা প্রজাতান্ত্রিক চরিত্রকে ক্ষুণ্ণ করেছে। তবে আইনসভা পার্লামেন্টের নিম্নকক্ষ কমন সভার সদস্যরা জনগণের সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন এবং এই নির্বাচিত সদস্যদের দ্বারা ব্রিটেনের সরকার গঠিত হয়, এক্সিকিউটিভ বডি গঠিত হয়, অর্থাৎ মন্ত্রিসভা গঠিত হয়। তাহলে দেখা যাচ্ছে সে দেশের আইনসভার নিম্নকক্ষ কমন সভার সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হন বলে ব্রিটেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তবে ব্রিটেনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, তিনি বংশগতভাবে ক্ষমতায় আসেন। আর